এই দুনিয়ারে আল্লাহ হালত বদলিব আসর থেকে দরমিয়ানি মাগরিব আর আসরের দরমিয়ানি সময় আল্লাহ দুনিয়ার হালত বদলিব। আল্লাহ কইছে ভূমিকম্প হইব, জলজল হইব, আসমানের জায়গাত রইত নাই, জমিনের জায়গাত রইত নাই, সমস্তরে আদলা আপনার বদলি লইব। এই সময় হইব আসরের সময়। এই দুনিয়া ফয়দা হইছে জুমার দিন আসর আর মাগরিবের দরমিয়ান, আর দুনিয়া যাইব আসর আর মাগরিবের দরমিয়ান। আল্লাহ আমরা সুন্দর মতো জিন্দেগি বছর করিয়া সুন্দর আমল করিয়া জিন্দেগি বছর করবার তৌফিক দেওক। একবার জোরে হোক আল্লাহুম্মা আমিন। কিছু মানুষ গেছেন গিয়া আমরার হাসলত অন্য যদি সৈফুল বাউলায় আমি হদিন গেছি বাঙ্গার ঘর ওয়াজত হন আপনার ফুটবল খেলার সিস্টেম বানাইছেন। ওয়াজের মহফিলও মানুষ নাই, আর ফুটবল যেন খেলা চলে হে আপনার গ্যালারি হইল 500 টাকা হন পয়সা খরচ করি দেখাত, কিন্তু ওয়াজও আরাম করি 12 না 14 গু মানুষ। এত জবরদস্ত আলিমখল আনছেন ওয়াজও, মামুলি এক ফুটবল খেলায় কোনো প্যাসেঞ্জার রাস্তানি গেছে না। আমরা ও বিভাগের মুসলমান, এই অঞ্চলও মুসলমানের তো কোনো কবি নাই। আমি অনুরোধ করিয়া সারা তো বাঙ্গা বছর ঘুমাইলা বালিশ লম্বা করছো আর কিচ্ছু করতে পারছো করি বুধ হইয়ান না। আর আমার মনে হয় আইজি হি লাইনে না থাকিয়া অন্য বাল্লা জায়গাখানো থাকার চিন্তা করো। দুনিয়া আখিরাতের ফায়দা আল্লাহ দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কুয়ে চুরো গিয়ে আল্লাহর কাছে খান্দিছেন, আল্লাহ দোয়া কবুল করছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে খান্দিছেন, আল্লাহ দোয়া কবুল করছে। ইউনূস আলাইহিস সালামে মাছের পেটও খান্দিছেন, আল্লাহ দোয়া কবুল করছে। তাই আল্লাহ পরবর্তীকারে আলমে আল্লাহ রসুল আল্লাহ কোনো মানব জাতিরে তার নিয়ামত থেকে বঞ্চিত করে না। আল্লাহর জাত দয়া করার জাত, মায়া করার জাত, মানুষের সম্মান দেওয়ার জাত, ইজ্জত দেওয়ার জাত, বেইজ্জত করার জাত। আল্লাহ সবটা পারে, আল্লাহর এই ক্ষমতা আছে। আমার দুস্থ হল বুজুর্গ হল মুসলিমে গুলমুল কয়েকটা মাত আপনার খেদমতো মাতিমু। আমি থোড়া মাথাইয়া জিকাইতাম আপনার তোরে মৌত আমরার লাগি একদিন আছে জাননি। খে খবর হয়েছে, খবর খে হয়েছে মৌত আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত। মুর্দার মুখ দেখছো আর হরিছ কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত। মুর্দারে দিয়া মুর্দারে এই দোয়া ভরিয়া আপনি কইয়া দেরায় আপনি যাকুয়া করে আমি আইয়াস, আপনারে দিয়া আগ ক্লিয়ার করাইয়াস, আমি করে আইয়াস। তানে আপনার সুখ সংবাদ শুনাইছ। কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত। ও বন্দা তুমি আগে চলো, পিছনে আমি আসি। তানে কইয়া দিলাই তো ও তাইন গেছন, তান করে আমি আসিনি না না মাতিও সাদ দিও, তান পিছনে আমি আসি। আমার লাগি মৌত আছে। মৌতর সামান কিতা? মৌতর সামান হইল ইমান আর আমল। বাপে মাটি মিরাজ তৈয়া যাইব খালি বাটি বাই, যত বংশ অত অংশ। আমল খেয়ে বাটিতেও হারমনি, মাটিও দূরে বাটিতেও হারত নাই। ইমান খেয়ে বাটিতেও হারমনি, বাটিতেও হারত নাই। উক নাই যাওয়ার সম্বল। ও যে বইছ সারারে আল্লাহ বইত নাই, সবরে বইত নাই। নসিবি মামেলা হদিস হইছে আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমান, ও আমার উম্মত বেটাইনে আনে বেটিন লক্ষ্য রাখিলে দুনিয়ার জমিন সব থাকি বালা জায়গা হইল মাসাজিদ, সব থাকি বাদ জায়গা হইল বাজার। যদিও বাদ জায়গা যদি বাজার হয়, এই জায়গা খান তুমি ছাড়ি দিতাই নি বলে ছাড়তাই না। এই জায়গা হইল তোমার জরুরত আদায় করার জায়গা। তোমার জরুরত আদায় হয়ে গেছে, জায়গা থেকে তুমি হরি যাইতাই। আল্লাহ নবী ফরমাইন, আমার উম্মত দুনিয়ার জমিনে সব থাকি বালা জায়গা হইল মাসাজিদ,
আল্লাহর গোর গান বাসাইয়া তুমি বইও রে ভাই, তোমার চকুর রুশনি বাড়িব, ইমানের রুশনি বাড়িব, তোমার হায়াত বাড়িব, আল্লাহ দুনিয়ার জীবন সুন্দর বানাইব, আখিরাতের জীবন তোমার সুন্দর বানাইয়া দিব। আর যদি গানের স্বভাবায় তুমি চাও জীবন নষ্ট হইব, তোমার চকুর পর্দা উঠিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমাইতা আমার উম্মত হল বালা জায়গা খানো বইও, বালা মানুষের লগে উঠা বসা করিও। শেখ সাদিয়া কইতরা সহবতে সালেহ তুরা সালেহ খুনন, সহবতে তোয়ালেহ তুরা তোয়ালেহ খুনন। বালা মানুষের সহবতে থাকিও পরিবর্তন আইব, বাদর সহবতে থাকিও তোমার অবনতি আইব। থোড়া আমি দেখাইয়া দেই এক মাতে খান একটা ইতিহাস হিসাবে। এক শখস মানুষ, তার ৬০টা সন্তান, কটা হয়েছি ৬০টা। বাপর দিল তাকে যে এগু ফুয়া যদি আলিম বানাই, এগু হাফিজ সাহেব, এগু মাস্টর, এগু ম্যাজিস্ট্রেট, এগু এভারসিয়ার, এগু বিজনেসম্যান, ওলা লিস্ট বানাইল থাকে না জি। একটা সন্তান ফয়দা লোয়ার বাদে মাত সমঝা যায়নি, মাত সমঝা যায়নি। একটা সন্তান ফয়দা লোয়ার বাদে মেয়ে যদি হয়, আমার বাসাইও মেয়ে যদি ফয়দা লয়, তে দেখবাই ৩১ বছর ফুন্না মুখ বানাইয়া খালি সাইতরা। আর যদি বাগা ডাইয়া হয়, তে ফুয়ার বাপে যে বাই খাবু পাইব ওবাই ফোন করি খালি খবর হইব। আর ফুড়ি বাইলে হইত নাই, ফুড়ি ভাইলে খবর হইত নাই, বুঝতে পাইছ? ফুড়ি ভাইলে খবর হইত না। আর ছেলে ভাইলে আপনার দেখবার দাঁত হাবগুলি খেগলাইয়া আসে, আর খালি ফোন করিয়া মানুষ এখন হে বাগাটা ইয়া ভাইলিস। এক সন্তান হওয়ার বাদে খান্দিতায়, আর মরার বাদে আসিতায়। হদিসও আইসে আলা কুল্লুকুম রাইনুকুম ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যারে যে জিম্মাদারি আল্লাহ দিছে, তোমার জিম্মাদারি আদায় করতে। সন্তান জমিনও পয়দা লওয়ার বাদে মার বাপর উপরে জিম্মাদারি আইছে নি না? না মাতো সাধ্য আইছে। এখন ভুয়া ভাইছে, জিম্মা আইছে। এখন বেটা ৬০ ছেলে ভাইছে, পাওয়ার বাদে এখানে মারা যাওয়ার সময় এক জিনিস স্মরণ রাখিও, মৌত মানুষের চৌকে দেখে খো সুবহানাল্লাহ। মৌতের আলামত মানুষের মাঝে কয়টা জিনিস জাহির হয়, হে নিজে নিজে বুঝে, তার শরীরের পার্শ্বে কাম করেন না। জোড়ায় জোড়ায় ফাংশন কমি গেছে, হুশো ধরি লাইছে, হে বুঝে আস্তে আস্তে তার খাম বাটি হয়ে গেছে। তেল বিচারা তার ৬০টা ছেলে জমাইয়া কইছে এখানে শেষ সময় খানো। বলে বাবাও হল দে, জিন্দেগি খাটাইছিলাম একমাত্র তোমরা সুখর চিন্তা করিয়া, কিন্তু আমি দুঃখ করছি অক্ত সুন্দর করে নমাজও পড়ছি না। রোজাগু রাখি যদি বুতর বখা বকিয়া আস্তাগু ঠাটা ফালাইয়া থইছি, একমাত্র তোমরার কারণে সারাদিন ঠেলা চালাইলাম, রিক্সা চালাইলাম, হাওন বাদত রদিত খেত করলাম, আশ্বিন কার্তিক বাউসর জোয়ানকিত বাউস করলাম। তোমরা সুন্দর লাগিয়া এভার শেষ হইতায়, ম্যাজিস্ট্রেট হইতায়, অফিসার হইতায়, বিজনেসম্যান, পড়াশোনা করাইতাম, রোহিত খাওয়াইছি না, শরীরের গাম বাড়ি যাইব। আমি এখন মাত তোমরা ওসি করাইতাম, মাত খান দাম দিবাইনি। খোয়ার বাদে কইছেন বাজান খোকা, বলে আমি মারা যাওয়ার বাদে তোমরা আমার লগে কিতা ব্যবহার করবাই? বলে দুনিয়ার মর্দা লোকে জেলা ব্যবহার করেন ওলা করব, আরো ভাজিল তোমালোকে কিতা করতাম না। বলে অত মেহনত করলাম তোমরা লাগিয়া, একেবারে কিচ্ছু একটা আমার লাগে ভাজিল করতে না। বলে দুনিয়ার মুর্দা মরার বাদে, মানুষ মরার বাদে দুনিয়ার মৈয়তর লোকে যে ব্যবহার করেন ও ব্যবহার ফাজিল আর কোনো কারবার চলবে না। কইলারে হারামির হারামিও হল, তোমরা লাগি বিটা মাটি লইলাম, তোমরা লাগি আরসিসি বিল্ডিং জমিন লইলাম, সুন্দর মতো খরচ করিয়া বিয়া শাদি দিলাম, হাই রে হাই ও জবাব খান দিলাইনি। বলে দেখো না ফাজিল কোন খাম? বলে ফাজিল খাম হইল আমারে যে তো খাবন তোমরা লওয়ার যাইবা আমার, এই সময় নয়া খাবন লইও না, ফুন্না লইও। বলে এটা কিতা মাথো মানে লইয়া আসিবা?
বাদে মানে কইবা মরার খোল মানা লাগবো এই আন্দাজে কিতা করার বাজারত গিয়ে আমি ফুন্না খাবল লইতাম কিলা বলে আঙ্গাজ করি লই লইও লওতে আমি বড় মুসিবতর এখন গাঁট হারই যাই বলে কিতা গাঁট বলে মাটি মিরাজ রইছি দলিল করছি আর ফুন্না খাবল হয়ে গেলে আমারও এক মৌতর দলিল হয়ে যাবে আখেরাতর ছুটার দলিল বলে আচ্ছাতে বুঝাও না খিলা বলে বালা কোনো খাম নাই জীবনে যেন খাসা আইল দেখছি আলির বাল লইয়া যাইতে তারও গু চেষ্টা করিয়া গেছি আমি যে গু খাসা আইল দিছিলাম বেগুত বেলমর গোসা হারাই থইছি থইয়া বাড়িতে আইছে খবর আইছে বয়ার ডিগ্রা দিছিলাম ছুটিয়া আমার দানও পড়ছে যদি আরেকজনের দান হইতো কিবা সাইয়া চিঠি গেলাম মনে আমার দান শুনিয়া আমি গেছি বেউসি হালত যে আলিত বেলম গাড়িয়া থই আসলাম হকুবাই আমি ছুটি গেছি ছুটিয়া আমার ভাও তারা থইছি বরবাদ করি জীবনে মানের বালাই আমি দেখতাম পারছি না খবরে তো আল্লাহ আমার লাগি বালা কাম করতো না তখন আমারে যে সময় খবর নিয়ে থইবাই যে সময় বন্দা জমিন পয়দা লইছিল লোয়ার লগে লগে যে সময় বন্দায় মাত কথা শিকিছিল মসজিদ ইমাম সাহেব পড়াইছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অত ইজ্জতি বনি আল্লাহর বন্দা জমিন বসবাস করল কয়েকটা বছর জমিন মুমিনের আওলাদ মুমিন মুসলমানের সন্তান মুসলমান ইমানদারের সন্তান ইমানদার বংশ মুসলমান বংশ ইমানদার অত ইজ্জতি বংশ আল্লাহ আমারে জমিন বসবাস করাইল আমি মারা গেলাম আমি কলিমা ভরিয়া ইমান আনার কারণে আমার মৌলা যে আমার দাম খান বাড়াইয়া দিছন অত ইজ্জতি জিন্দেগি আমি বছর করলাম মরণের পরে আমার যে সময় নিয়ে খবর রাখা হইল ও সময় বইয়া কুটি খবর রাখছেন আর বলিছেন বিসমিল্লাহি আলা মিল্লাত রাসূলিল্লাহ বাইরে অত সম্মানী তুমি বনি গেলাই একটা কলিমা পড়ার কারণে অত দাম তোমার মৌলা তোমারে দিল তোমারে খবর তো আর সময় আত্মীয় স্বজনে নিয়া তোমারে তৈত্রা খৈত্রা বাবা আল্লাহ আল্লাহ রসুলের আজকাল তোমারে আমানত তৈয়ার ও বাবা তুমি চিন্তা করিও না যে মৌলা তোমারে জমিন পয়দা দিছিলাম ও মৌলার আজকাল আমানত চইলাম বাবা তুমি কোনো চিন্তা করিও না হইয়া ছেলে বাবারে তোরা ঘর বাবা আল্লাহ আল্লাহ রসুলের তো তোমারে আমানত চইলাম লগে লগে খোরার দিছন মাটি দিছন মাটি দেওয়ার সময় ভরিছন মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা অত মায়ার ছেলের লাগি কয়েকটা বছর বাবা তুমি জমিন বসবাস করলাই ছেলে কিলা খাইতো কিলা উড়িত কিলা ভিন্দিত কিন্তু ছেলে যে সময় 3 মুষ্টি মাটি দিল কইল মিনা খালাকনাকুম ও বাবা তুমি মাটি আসলাই ও ফিহা নুঈদুকুম ও মাটি তোমারে দিলাম ও মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা ও বাবা ও মাটিটা কি তুমি উঠিবাই বাবা তুমি মাটি আসলাই কত মায়ার বডি তোমার জমিনও মাটি লাগলে লগে লগে জায়গা তুমি সাফ করলাই ও বাবারে তুমি ছেলে করায় বাবা তুমি মাটি আসলাই তোমারে ও মাটি তোমারে দিলাম ও মাটিটা কি তুমি উঠিবাই মাত বুঝা গেছে নি তে বুঝা গেল আমরা মাটির দেহ খায়াটা মাটির জি আরো সামান্য দিন ও ভিতরে হামে গু থাকায় বলর ভিতরে টিউ থাকে না নাকি গু ব্লাডার ফার্ম দিলে তার দাম আছে ফার্ম দেনাতে বসাত হ্যাঁ ঠেলা চালায় ফার্ম থাকলে ঠেলার ঠিফর দাম আছে ফার্ম থাকে নাতে বচ্চাত শেষ নানি সাইকেল চলে যায় ফার্ম থাকলে সাইকেলের দাম ঠিক আছে ইজ্জতও তো ঠিক আছে ফার্ম থাকে নাতে সেও দাম দিবনি স্কুটি চালার ফার্ম যত বিল আছে স্কুটির দাম আছে ফার্ম নাই তাহলে সেও দাম দিত না তে আমরা ভিতরেও ফার্ম বুঝেছ নি এগু হরিয়া যাওয়ার বাদে তোমার কোনো বেলু নাই সেও সয়তে সেও চালাইতে চলতায় সেও ঠেলাইতে হরতায় তোমার কোনো পার্সোনালি কোনো হওয়ার নাই
ও বেটায় হইল সন্তানাদিরে আমার ফুন্না খাফন দিও বলে কারণটা কি তাকো বলে বাবা হলরে খবরে যে সময় আমার রাখবাই রাখার লগে লগে ফরিস্ত হলে আয়া কইবা আমার রব্বুকা আমি কইমু হাম তো ইবারি মুর্দা নাই আয়ে হাম তো গেলবারি মুর্দা হায় বলে এটা কিতা মাতস বেটা ও বানিয়া তোরে থইস আল্লাহ সামিউন বাসির হুনে দেখে তুই নস গতবারি আর ও বানিয়া তোরে নু রাখা হইল বলে জাগা ভাউরি লইছ জাগা ভাউরি লাইছ বলে ও তো না তৈলা তোরে বলে না না আরো কোন কবরিস্তানের কথা আন্দাজ করতে পারছো না জাগা থাও জাগা ঠিক করে হইলা আন্দাজি আইও ও হইলা আচ্ছা যাই হোক এখন তোর কিতাব ব্যবহার বলে ব্যবহার হইল আমি ফুন্না মানুষ এগুম তাকি চালাইলাই কি আমি তো নয়া মানুষ নাই ফুন্না মানুষ আমি আমার এই গুম তাকি চালাইয়া তুমি তাই ন হেরান হইলাই আর আমার জান খানো কষ্ট দিলাই বলে আচ্ছা তুমি গতবারই মরা করি ফরিস কিতা বলে খাফনে সাক্ষী দে আমার খাফনে সাক্ষী দে বেটার নাম আছিল শুক্কুর আখতা বেউস হয়ে গেছে মানে কইলারে শুক্কুর মরি গেছে কইলা না হবারির হুনছনি বাসাইয়ে বাক্কা ডাক্তরি জানল টানি আনিয়া দেখাও না হিগু আদুম সুদুম ডাক্তরে গু আগা চিনলে গুড়ি চিনে না আইয়া কইল তুমি দেন কিতাব বুধবাইছ এর হালত বলে বল সময় থাকি বুধবাইয়ার তো হাওয়া বাতাস আপ ডাউন করেন না বলে তেও মারা গেছ তে ফুন্না যেগুলো ফুন্না মানে জানবাই আগে মানুষ মারা গেলে মাইকর সিস্টেম আছিল না গড়ে গড়ে গিয়া খবর হইতে অমুক মারা গেছেন হলনারে অমুক সময় দফন হইব মানুষ আইতে এক মুষ্টি চাউল আনতা তুষার চাউল হইতা এক মুঠ চাউল আনতা আল্লাহ আস্তে গরিব হলরে দিতা ও মুর্দার রুয়ের উপরে আসান হইতে করি সুবহানাল্লাহ এখন তো হামসায়ার মসজিদও সিস্টেম আছে নানি মাইকর ধনী মরলে হইলা ইন্তেকাল আর গরিব মরলে হইলা মারা গেছে বাদে সময় মাটির সময় দফনের সময় ফিটিং করিয়া ফিরিয়া জানাই একটা মাত্র মাটিতরা গড়ে বইয়া যাই হোক শুকুর মারা গেছে ডিগ্লিয়ার হয়ে গেছে জনজা করিয়া নিয়া মাটি দিলেছ ভিতরে জাহান আছে রাত মাটির গেছে তার তো জাহান জায়গা থাইছে আইয়ালে যেবাই খরট লয় খালি বুধবাই মাটি উতরে দি খরট মারছে না মাটি দোগনে দি মারছে খরট মাটি ফুবে দি মারছে মাটি ফৈসবে দিও মাটি উফরে দি আত্তুলা মারিয়া দেখছে অন্য কিছু ভাতলা কারবার ফারিসিরি বারইয়া বইছে বুকুর উফরে আর কইছে খুন ডাঙ্গরে আনিয়া অন্য হারাইয়া থইছে লুকাইয়া আমারে যদি সিন ভাই আর লাগাল ভাইতে খোল্লা হারিলেই আর হে বুধবার না দেশও জায়গা ভাইব নি না না হিকান চিন্তা খোল্লা হারিলেই তো হে জায়গা ভাইব নি পন্থা কি উঠিছে নাই ফিন্দিছে তো খাফনর খাফর ওখানে ফিন্দিয়া গেছে বাড়ি হইল গিয়া আমার মেইন আসল জায়গা ওখানোর হাব বাপ বুঝি মানে গছিব নি না গছিত নাই অন গিয়া শুনে নেনাইতে হয়েছিল আল্লাহ কম বয়স আমরা এতিম বানাই লইলাই আওলাদের মায়ার ভিতরে জ্বলেন নানি হ্যাঁ মাথেন না কয় দেখি বুড়িয়া কিচ্ছু হয়নি মানুষের আসল জায়গা তো হকান থোড়া বাদে নেনাইন্তর মা চুনিয়া বুড়ি এখন আল্লাহ কম বয়স আমার বিধবা বানাই লইলাই ওখান হুনিয়ার যার তো পারছে না হইল এরে ফখরুনের মা আমি ও তো আইছি হইতেও ফুরিয়ে উঠিয়া হয়েছে মাইজি দো বাজান তো আইসেন বলে দূর কি গুরু বাজান বলে চা চাইন বলে তে চাই না বলে দরজা খুলিস না হামাই গেলে মরবাই সারা দরজা খুলিস না ভাষে দি দেখছেন তোর বাজার নি না অন্য কোনো রূপ দর্শন এমনিও তো খাবনর খাবার ভিন্ন বালা মানুষ তো কইবাই খুব বেড়া লাগাই ও কইল না দো দেখি আর তো দোলা মানুষ বলে তোর বাজানোর খাবার ওলা আসিল নি বলে না
ওলা হিন্দি ইসলানি বলে না বলে তের হিকান মানুষ কি বাজা নাই তুই কি গুয়াইছে বুধ হইছ ও হইল এরে হুন্ডাইনি দরজা খুলো নাতে মেলাই দিগার শিখ চিল্লানি শুরু করছেন আগে সিটকারি আসিল না উল্কার সিস্টেম হ্যাঁ আমরা মাছা চিনতে কত বাড়া বানিয়েছন আর কত দান উনা দিছন খো এলকুলো তারে সিন্নি মানিয়া ফারবাইনি তোমারে ভালাইয়া যাইব গিয়া হাই রে হ্যাঁ আমি দেখছি আমার মাছা চিনতে আও মুরালি আনিয়া দিছন বাউসা চাইতে উনা দিছন হুকাইছন আপনার সিয়া গাইল দিয়াও কুটিছন দেখি তো কুটিছন এর বাদে রান্দিয়া খাবাইছন হাজম হাজম রান্দিয়া খাবাইছন কিন্তু ফারবাইনি এখন দরু সাইড গেছা ফারাইতায় ফটাফট বাপর বাড়ি থইব গিয়া আমারে ওথা লাগি দিছনি দরু ভাড্ডা রাখিয়া দিছন জান কথা কইব তুমিও তো তোমার হুড়িয়াগু দিলে কইবে না এখন দুনিয়ার হাল লই গেছে যাও উল্কা আপনার দিছন সিয়াগাল দিদি আর শিখ চিল্লানি শুরু দাঁড়া খাসার মানুষ দৌড়িয়ে আইসন কিতে হয়েছে বলে শুক্র তো আইছে বলে শুক্র যদি আইও তে কিন্তু সারার চিন্তা আছে রে খারে খানো আগলিব দেখা গেছে শুক্র তো যেসা হলে হে করি ছাড়ি দিলে হইতো নাই শুক্র ফলটা লাগবো বেরিয়েছেন গাঁর মানুষে শুক্র দে জান বাঁচাইতে পারছে না উঠছে গাছও খইলারে দেখ না এনে থুড়াথুড়ি হরুজ ই লইয়া আইছে না এগু তো গুড়া দিনতে কি আরো ডাক বলে কি বলে ভালোর ভাল গাছে উঠে গেছে কিছু হরণ কিছু ডাল লাগুন কিছু হরণ কিছু ডাল লাগুন পরে কইলে এক কাম করো কিছু সাহসী মানুষ কইলে হইতো না এগুলো সারো যদি তো সারা জীবন সেটাইব এগু তো বুত হইয়া আইছে আমরা গাঁর মানুষের আরামে বসবাস করতে দিত না এখানে মাইলে ইতাম গাছকো খাটো ফরছে বড় বেদাগো হন্তা কি উবাইয়া করছে ফেসা ফেসাব করার বাদে ও মানে খরচ মারছ বেটিনতে কইছেন আমার নেনাও গুণ খালো শুক্রের যদি ফেসাবর সিটা গাত লাগে ই বাঙ্গা বছর ই তা ভার ছাড়ি চল বেঠাইন তোরে তো বেঠিনতে মজবুত রাখুন নানি আগুয়া দিন নানি মারিত লাগলে তারা দেখবাই ভেসকুন্দি মারিয়া তোমারে লাঠি আগুয়া দিতরা ইনো তারা মই লইয়া যাইতরা গিয়া তারা কইতরা ইগুর সিটা যেন লাগবো ই বাঙ্গা বছর ই তা ভার ছাড়ি তো নাই হয়তো মানুষ হরিয়া গেছে গিয়া হরার বাদে হইছে রে আল্লাহ দিলেছে আমার ফেসাব এক নিয়ামত বানাইয়া তার ফেসাব এখন বেটি ঘুরে যে কথা মানাই থাকিলা ইগুরে বন্দনাথ সবক দিয়া এখন তোমারও দিত এগুলো মানামানির সিবত নাই মা তিনলেন কিছু ঘুরে পড়া গুছা গুছা করতে হ্যাঁ এখন খোসাই শরীয়তে হল স্বামীর সামনে স্ত্রীর দোয়া কবুল আর স্ত্রীর সামনে স্বামীর দোয়া কবুল আল্লাহ হইয়া দিছে যে বন্দা তোমরা আমার খাসা লাগতে যদি চাও তে তোমরা একে অন্যর প্রতি বালা সুলুক করিও বালা ব্যবহার করিও এখন তুমি অসুবিধাত পড়ে গেছ তোমার পরিবার যে তুমি বন্দনার যে সময় তুমি অ্যাডমিশন দিলাই আমরা ছোটবেলা বার্থ সার্টিফিকেট আসিল না জরুরত পড়লে কোর্ট এফিডেভিট করি এনেক্সার সার্টিফিকেট বানাই ই জমানা তাই যদি একটা বাচ্চা হয়তা নয় কোন মিনিট হোক কোন সেকেন্ড হোক কোন দিন খানো কোন বার খানো কত ইংরেজিত আপনি আজ থেকে 100 বছর পরেও প্রমাণপত্র ভাই কিন্তু বাইরে লক্ষ্য রাখিও তোমার পরিবারটা তুমি যে সময় বন্দনার তুমি সবক দিলাই ও পরিবার বুটার আইডি কার্ড খান লক্ষানো আছে বেটির আরো প্রমাণপত্র তুমি জমা দেবাইলাই কিন্তু এই জায়গা খানো লগে যত খারবার সব তোমার ঘরের লগে খারবার তোমার লগে কোনো খারবার নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত হন একজন মানুষে
তার মেয়েটা যে সময় তোমার গলাখানো বান্ধিয়া দিল মলা সাহেব খুতবা পড়িছন মোহাম্মদী সাহেব শর্ত অনুযায়ী অত টাকা মোর সাব্যস্ত করিয়া ও বেটা তোমার লগে নিকা দিলাম তুমি কইছো আমি কবুল করলাম এই সময় কেন পরিবার বরণ ভূষণ তুমি মানলাই আমার মা চাচি কোনো অফিসও যাওয়া লাগছে না আদালতও যাওয়া লাগছে না কোনো ম্যাজিস্ট্রেট বর্গের সামনেও যাওয়া লাগছে না আল্লাহ বাঁচাইছে রে ভাই আমার মা চাচি সময় মতো নামাজ পড়েছেন সুন্দর মতো রোজাও রাখছেন আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত করছেন আমরা রে ভালিতাও পারছুন এমন এক জমানাত তুমি আইলাই ফরর বুড়ি গিয়া নিয়া এক বেহায়া বেগানা মর্দর গেছে তুমি নামটা বেশি দিয়াইলাই সামান্য পয়সা পাওয়ার কারণে তোমার পরিবারটা তুমি বেহায়া বানাইলাই তুমি মসজিদ বইয়া আজারি তসবি লইয়া বইলাই কুতকুত ডাকারাই আর আল্লাহ করিল্লা লানাতান ও বেহায়া তোর পরিবার তুই দিছেন বেগানা মর্দর সামনে আর তুই মসজিদ তসবি মারদে আল্লাহ তার ফরিস্তারে হয় ফরিস্তা এই জানোয়ার লোকে লোকে আমার গোলখান থেকে তুমি তাই হরাইলাও খুব উপরে পড়া মাথিখান মাথি নালে না মাতিলে তো আমি গুনাহগার হইব শরীয়ত তো আমার গেছে কোরআন তো আমার ঠাই নবীর হাদিস আমার ঠাই আমি হইতাম না ফুলরাইনি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ এখন বাসিতা কিলা স্বামীর সামনে স্ত্রীর দোয়া কবুল স্ত্রীর সামনে স্বামীর দোয়া কবুল আল্লাহ কইছে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম মুকদ্দিমু লিআনফুসিকুম আমি সমস্ত মাতমাতি আল্লাহ ইশারা দিয়ান বাইন্দে লক্ষ্য রাখিও তোমার বিবির প্রতি তোমারে দিয়া কি পরিমাণ আস্থা আছে তোমার বিবি দিয়া কি পরিমাণ আস্থা আছে আপনার বন্দনা লোন লইলেই সহবাবও পড়ে গেছো এর থেকে তোমার ব্যবসা তোর জমানাত বেশি অভাব আসিল রে ভাই কিন্তু হি অভাবেও মাছ আসিরে শরীয়ত বিরোধী খামদি সন্না তো চল্লি আনছন আমি আমার চৌকে দেখছি রে ভাই আমার বাপে আপনার দান দাইয়া আনছন আমার মাছ আসিয়ে মারিছন দান উনা দিছন হুকাইছন এর বাদে বানিছন এর বাদে খাইছি এর বাদেও তো শরীয়ত চালাইয়া গেছেন কোনো অসুবিধা হইছে না অত হাই লেভেলের জিন্দগি তোমার আমার ভাইয়াম অত পয়সা খরচ করিয়া বালা মাংসর ফুড়ি আনলাই ও ফুড়িটা তুমি ময়দানও বার করিয়া দিলাই অত বেড়া অত বড় বেহায়ার বেইনসাফি আর জমিনও নাই রে ভাই কারণ যে বাপর ফুড়ি তুমি আনসলাই ও সময় খানো গেছ ও বাজান তোমার ফুড়ির উপরে কোনো ফুলর সিটা যাইছ নাই আমি কোন জুলুম করতাম না অত্যাচার করতাম নাই আমার ওসিও চান্দাজা বরণ পোষণ আমি চালাইয়া যাইম তুমি ও খাম খান খোল্লাই সপ্তাহে কয়েকটা জোয়ান ফাইন তোর সামনে তোমার পরিবার তুমি দিলাই বাড়ি থাকি বুর্গা লাগাইয়া গেছন তারা সামনে যত সময় পর্দা তুলতা নাই অত সময় কিস্তি লইছ নাই কিস্তির সিস্টেম যদি হয় সপ্তাহ যদি এক জুম্মা থাকি এক শুক্রবার থাকি আর এক শুক্রবার তুমি খামো গেছো রিক্সা চালারায় ঠেলা চালারায় বিজনেসও গেছো খয়লা খাটোরায় তুমি মাস্টরি খোদ্দায় যে কোনো খাম করো সপ্তাহের যে সময় একদিন 2 দিন 3 দিন গেল গিয়া 4 দিনও ভার হয়ে গেছে খরচ বেগ উল্টাইয়া খরচ আনছো পরিবারের মাফিক মতো সামান আনলাই সমস্ত খরচর বেগ তুমি সমাল্লির বাদে তোমার বিবিরা তো তুমি যে সময় সমঝাইলাই এরপরে বিবি হইতে অসাম আপনার আমার আগামী শুক্রবার খান আপনার খেয়াল আছে হইতো নাই
জেলা খরচ হয়েছে ওলা আনছ, কিন্তু তোমার স্যাটেলাইটের বটমও মারছে টিফা কোন খান ফজাক করি দে বলে বাবা আমি তোমার খরচেরও চিতা বুঝবাইয়ার না, এটা তো আল্লাহ হইয়া দিছে, আনিয়া তুমি দিতাই আমারে, আমি ওটারে ডিস্ট্রিবিউট করতাম, কিন্তু আমার আগামী শুক্রবার খেয়াল রাখিও আর 2 দিন আছে। ও তোমার লগর সম্পর্ক আপনার 30 ভাগের 28 ভাগ গেছে গিয়া, অনলি ফর 2% রয়েছে। ফার্স্ট দিন যে সময় গেছে কি রাইট হয়ে গেছে, পরের দিন হারবার হইল সব খরচ আনছনি বলে স্লাইসও আনছি, রুটিও আনছি, আটাও আনছি, আমি মাংসও আনছি, যত জিনিস খাবার আনলাম বলে খাইল হজরের বাদে যে কিস্তির পয়সা বলে এগুন তো তোরা ঘরে পড়ে গেছে বলে এখন হুতিও না না নকিয়া, এখন হুতিতে দেখ না। এর বাদেও দেখে দেখে বুড়া হামাই যাইব মশারির তলে গু ঠান্ডাইছিল গু খুলি তুই হইলে জঙ্গ হামাই গেলে বার হইতো না, সকালে চা খাইয়াও এগুন লইয়া হাজির হইতাম, আর নাইলে আমার ইজ্জত যাইব। ও আর মশারিও খুলিলিস ও তাই আর জুম ভাতিটা ভারছেন না, বছর হইলা ও ঠাইট করি খরচ ভাতি আনলাম, ও কথা খান রাইতার মানেন না বলে সকালে দিমু, বেটিয়ে মানেও না, সকালে হইতো না, তুমি এখন যাও। ও ব্যবহার করায় তুমি যে শরীয়ত বিরোধী কাম করছো, আর পরিবারে তোমারে তাইর হুকুমে চালাইতো, কোনো সরাইতোর আদেশ নাই। একজন মহিলা তোমার এই তাইর হুকুমত চালাইতো, এটা শরীয়তে মানছে না, কিন্তু তোমার দাঙ্গলের ব্যবহারে ও তুমি বুড়া দৌড়াইতে লাগে, গুছা করিও না। যেগুলো এডমিশন লইলে কোন শুনো তোমারও, আর নয়া যেগুলো সিস্টেম বানায় তুমি তাই এখানটা তাকিয়া বাসো, বাঁচিলে ইজ্জতে মরবাই। আমরার দাম বাড়ি গেছে কোন জায়গার জমিনও তুমি পয়দা লইছ, ছোটবেলাদের সময় ইমাম সাহেবের খাসা লাগছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কলিমা পড়ছো, ইমান আনছো, আর ইসলামের ভিত্তি স্থাপন হইছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা জিনিসের উপরে ইসলামের ভিত্তি স্থাপন হয়ে গেছে গিয়া। তুমি কলিমা ভাইছো, নমাজ ভাইছো, রোজা ভাইছো, মাল সামান হয়ে গেছে, হজ লাগবো, যাকাত লাগবো, মাল সামান নাই, 3টা জিনিস তুমি চালাইয়া যাইতাই, জমিন যা পরিমাণ তুমি চালাইয়া গেছো, কিন্তু মরণের উপরে তোমার গোসল দেওয়াইছন, খাবনের খাবর ভিন্দাইছন, কবরিস্তানও লইয়া গেছন, কজন মানুষ নামছন, 3 জন মানুষ নামি গেছন। তোমার যে সময় মার সন্তান আপনার ছেলে থাকি গেছে, মার সন্তান থাকছে, বাবার সন্তান থাকছে, ও সময় খবর তৈতে পড়িছেন বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ। হায় রে হায়, ও বন্দা লক্ষ্য রাখিও, ছেলে তোর বাবারে খবর তোরা ঘরাই আল্লাহ, আমার বাদিরে তোমার তো আর তোমার হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানত হইলাম। আল্লাহ আমার বাজানরে দুনিয়ার কোন মানুষের তো কোন মখলুকের তো আমানত হইছি না, যে মালিকে আমার বাপ বানাইছিলাম, মা বানাইছিলাম, আমারে বানাইছিলাম, ও মালিকের তো আল্লাহ আমি আমানত চইলাম। আল্লাহ লগে লগে ফরিস্তা হল, যত দোষী মানুষ হোক, ছেলে আনিয়া তোর মারে রাখি দের, ছেলে আনিয়া বাবারে রাখের, আমার আছো আমার হবিবর আছানো আমানত চইছে, আমার আছো যদি আমার হবিবর আছো আমানত খেয়ানত হই যায়, আমি আল্লাহ আসরের ময়দানে শর্মিন্দা হইব। ও 70 জন ফরিস্তারে আল্লাহ ফরিস্তা হল যাও চাই, এই সন্তানে তোর বাবারে আমার আছো, আর আমার হবিবর আছানো আমানত চইছন, আমার বন্দা যেন কোনো অসুবিধা পড়েন না, আমার বন্দার খবর যেন কোনো আজাব খান্তা দিও না, যদি আজাব দিলাও
হাসরের ময়দানে আমি আসামি হয়ে যাইব। দুনিয়ার জমিনও আমার বন্ধা হলে আমানত রাখুন, আমার বন্ধারে তো আমানত খেয়ানত হইলাম। যদি আমানত খেন আমার হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত খেন যদি আমানত খেয়ান হয়ে যায়, মানুষে আসরও মানছ না, কিয়ামতও মানছ নাই। আমার মানুষে আসামি বানাইব, দোষী বানাইব। 70 জন ফরিস্তারে খোয়া যাইব, যাও চাই আমার বন্দা মন্দিরে গিয়া তুমি তাই হেফাজত করিলা। হাই রে হাই, ও যে দাম আমরা রে আল্লাহ দিছে, আল্লাহ নিয়ম করে দিছে নানি, মাথা সাক্ষী দিও, নিয়ম করে দিছে আল্লাহ। কিন্তু আমরা ঠিক হইলাম না, আমরা ঠিক হইলাম না। আমরা মানুষের মায়া করা জানি না, দয়া করা জানি না। মানুষের মায়া করিও, এই মায়ার বদলা আল্লাহ মায়া দিব। হুক্ক সুবহানাল্লাহ। সাহায্য করিও, সাহায্যের বদলা সাহায্য হইবে। হুক্ক সুবহানাল্লাহ। আল্লাহ কুরআন শরীফে ফরমান, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসানের বিপরীত ইহসান, সাহায্যের বিপরীত সাহায্য, দয়ার বিপরীত দয়া, মায়ার বিপরীত মায়া। মানুষের বালা নজরে চাইও, আল্লাহ তোমার বালা নজরে চাইব। খো আল্লাহুম্মা আমিন। আমি ছোড়া দেখাইয়া দেই, আমরা মুহাম্মদী উম্মত, বনি ইসরাইল কওমন নবী হল থাকি আমরার দাম বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হল লইয়া রাস্তা বাই রওনা দিছেন। হঠাৎ নবীজির দুলে আইছে, হাই রে হাই, আজ কয়েকদিন হয়ে গেছে আমার মহব্বতের সাহেবজাদি ফাতিমার মুখখান আমি দেখলাম না। আল্লাহর হবিবর জানো বড় পরিশানি আইছে। হাই রে হাই, আমার মাও জমিনও নাই, বাবাও জমিনও নাই। আমি যদি কোনো মুসিবত হই, আল্লাহ তুমি ছাড়া আমার বাসাইয়া উফনেওয়ালা খেও নাই। মহব্বতর সাহেবজাদি ফাতিমা আসুন, একবার আমার ফাতিমার মুখখান আমি গিয়া দেখিয়াই। সমস্ত সাহাবী হলেরে নবীজির খেদমত যে গুরু আসলাম, হুজুরে ফরমাইলে, ওরে বা সাহাবী, সামান্য সময় ও জায়গাখানো কাম করো। যদি নমাজের সময় হয়ে যায়, তুমি তাই নমাজ খান আদায় করি লাইও। খলিফাতুল মুসলিমিন আবু বকর কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন জায়গাখানো তশরিফ নিতাই? বলে, খলিফাতুল মুসলিমিন, আমি বড় পরিশানিত আছি। আমার মহব্বতের সাহেবজাদি ফাতিমার মুখখান আমি একবার দেখিয়াই, আমার দিলের পরিশানি দূর হয়ে যাইব। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি পরিমাণ সময় লাগব? বলে, খলিফাতুল মুসলিমিন, যত সময় আমার সাহেবজাদি ফাতিমায় আমারে যাওয়ার লাগি ইজাজত দিতা নাই, অত সময় ফাতিমার হুজরাত আমি থাকমু। হইয়া সাহাবী হল জায়গাখানো থামি গেছুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার হুজরার সামনে গিয়া ফাতিমা হইয়া ডাকিছেন। ফাতিমা দরজারে খুলি দিছেন। খোলার লগে লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে লগে ফাতিমার পেশানির চুমা খাইছেন। ফাতিমার লগে লগে হইল, আব্বা, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত জিন্দগি আমার ডাইনা তোর গাত্তা মোবারক আপনি চুমা খাইলাই। মা গো ফাতিমা হইয়া, সমস্ত জিন্দগি আমার ডাইনা তোর গাত্তার বাবা তুমি চুমা খাইলাই। আজ হঠাৎ করে তুমি নিয়ম বদলি লাইলাই, আমি ফাতিমার পেশানি তুমি চুমা খাইলাই। আল্লাহর হাবিবে হইল, মা গো ফাতিমা, আমি যে সময় তোমার চেহারা চাইলাম, সবার লগে লগে আমি দেখছি আল্লাহর সমস্ত জান্নাতের ভান্ডার হইয়া আল্লাহ তোমার পেশানিত আল্লাহ আমানত থই দিছে। সুবহানাল্লাহ। আমি তোমার পেশানিত দেখছি আল্লাহর সমস্ত জান্নাত নিয়া আল্লাহ আল্লাহ পরবর্তীকালে আলমে তোমার পেশানিত আমানত থই দিছেন। ও সময় কেন ফাতিমা আমার জানে ধরছে না, তোমার পেশানিত আমি চুমা খাইলাম। ফাতিমার লগে লগে আল্লাহর হাবিবরে কইলা, আব্বা জান, আপনি বিছনাত আরাম করে চাই। নবীজি লগে লগে বিছনাত আরামও চাইছেন। আরামও যে সময় আরামও লাগি যাইতা, ও সময় দেখছেন ফাতিমায় গিয়ে আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত লাগি গেছেন।
ফাতিমায় আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত করদা হঠাৎ ইমাম হাসান আর হুসাইন মা ফাতিমার দৈয় সাইথেন দৈয় সন্তান বিছনাত শুই থাকি গেছেন নানার মাত কথা শুনিয়া হাসন উঠি গেছেন নানা দান হইয়া যে সময় খাসা লাগছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছনা থাকি লগে লগে উঠিয়া ইমাম হাসান রে কুলে লইছেন আর চুমা খাইছেন ইমাম হাসানের লড়াচড়া বুধ ভাইয়া ইমাম হুসাইন উঠি গেছেন উঠিয়া নানা হইয়া খাসা লাগি গেছেন নানায় কুলে লইছেন ও সময় দেয় নাতিরে নবীজিয়ে মোহাম্মতের চিপা মারছন ইমাম হাসানের দ্বারে চকুর বাণী ছাড়িছন লগে লগে খান্দা আরম্ভ করে দিছন ইমাম হাসানের খান্দা দেখিয়া ইমাম হুসাইনেও খান্দিছন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা হাসান তুমি কোন কারণে খান্দিলাই বলে বাবা আমি কোন কারণে ও নানা আমিও কারণে খান্দিলাম আপনি যে সময় আমারে মোহব্বতের চিপা মারছন বুধবাইছি আমার শরীরের চামড়া সমস্ত জমাইলারাই ও কারণে আমি খান্দিলাম ইমাম হুসাইন রে নবীজি হইলা ও হুসাইন তুমি কোন কারণে খান্দিলা বলে না আমার ভাই হাসানে যে সময় খান্দিছন আমার বরদাস্ত হইছে না আমি খান্দিলাম বলে কোন উদ্দেশ্যে খান্দিলা বলে না আজ কয়েকদিন হয়ে গেছে আমরা পেটো কোনো দানা বানি গেছে না নানা আমার ভাই হাসানে যে সময় খান্দিছন ও সময় আমার দিল আইছে আপনাদের সময় মহব্বতর চিপা মারছন আমার ভাই শরীরের চামড়া জমি যায় বুধ ভাইয়া আমার ভাই হাসানে খান্দিছন নানা পেটের বুক সহ্য আইছে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত আইছে না দইয় নাতি কুলো লইয়া ফাতিমা আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত করদা সামনে গেছেন কইলা মা গো ইমাম হাসান হুসাইন রে তুমি খানি দেও বলে বাবা আমি দেখছি চুলা আগুন ধরাইয়া আমার দইয় বাচ্চার খানি বনের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইন রে কুলো থাকি রাখি দিছন দেখছি ডাকনি হরাইছন হরাইয়া দেখলেন আপনার ফানি উতরার ফানি জাল চলের আল্লাহর হাবিবে ফরমাইলা ফাতিমা মা গো তোমার ফানি তো জাল চলের উতরাই গেছে খাওয়ার সামান তুমি দেখছি ছাড়ো চাই ফাতিমার লগে লগে হইলা বাবা আমার পরিবার হইলা কোনো সামান নাই আমি দেখছি সারিতাম ফাক্কাইয়া খাবাইতাম বাবা হয়ে দিন হয়ে গেছে আমি পানি দিয়া দেখছি বসাইয়া রাখছি দেখছি ডাকনি আমি ডাকিয়া রাখি দিলাম দেখছি ডাকনি দিয়ে ডাকিয়া রাখি দিলাম আমার বাচ্চা গুণের আমি ফাক্কানি ফাক্কানি বনিজার হইয়া আমি হানি ফাক্কাইয়ার হইয়া আমার দেহে বাচ্চারে আমি শান্তি দেই বলকে বাবা আমার পরিবারও খাওয়ার ইলে কোনো সামান নাই আমার দুষ্ট হল বুজুর্গ হল মা ঠিকান কিছু বুঝা গেছে জি ওই বংশের মানুষের উপরে আল্লাহ তরফ থেকে কঠিন কঠিন ইমতিহান আইছে এরারে আল্লাহ ভালি তো ভাবছেন হ্যাঁ আমরা লাগি নবীজির মায়া সিলিকা নেকিন আছেন এখন খোঁজা ই হালত ফাতিমার হরিবার দে নবীজিয়ে থইয়া যাইতা কিনা খাও বরদাস্ত আইব নাতি দেখাত গেছো ফুলি দেখাত গেছো ফুলির পরিবার রইলা হালত চলে নানাইতে হরবাই হন বইয়া ফোন লাগাইবার হন বইয়া বংশর কোন গুণে ফোন লাগাইবার বলে এখন তাক পাঠাও কিন্তু নবীজিয়ে কিতা হইছেন লগে লগে ফাতিমা হইছেন বাবা আমার পরিবার হইলে কোনো সামান নাই ডেকরিত সারিয়া ফাক্কাইয়া খাবাইবার পরিমাণ বাবা তুমি দোয়া করো আমার পরিবারও রিজেকের ভান্ডার আল্লাহ সারি দিত বলে মাগো ফাতিমা তুমি সবর করিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আসমান মুখা সাইয়া সাইয়া ডারে চকুর বাণী সারিছন আর খুশি রাইরে মামলা দুনিয়ার যদি সমস্ত মখলুকর আল্লাহ যদি তুমি হানি দিতায় ভাগ্যায় আমার বংশরে জমিন আল্লাহ তুমি আনা খাবাইয়া অত কষ্ট কোন কারণে দেরায় আল্লাহ জানাইল আয় সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তোমার বংশরে আমি খানি দিতাম না আমি খানি দিতাম না আমি আল্লাহ জানি আর আয় হবি তোমার বংশ সম্পর্কে আমার কাছে তুমি কোনো সওয়াল করিও না তোমার বংশরে জানাইয়া দেও আমার কাছে যে সময় কোনো দোয়া মাঙ্গিবা এই সময় নিজের বংশের দোয়া মাঙ্গিতা না আয় হবি ফাতিমার চিন্তা তুমি করিও না ইমাম হাসান হুসাইনের চিন্তা তুমি করিও না ফাতিমা দুনিয়ার মহিলা যতর সর্দার আমি বেহেশত তারে সর্দার বানাইতাম হাসান হুসাইন রে বেহেশতর জওয়ানর সর্দার বানাইতাম আয় হবিব তারারে খাবাইতাম না খাবাইতাম না আমি জানি জমিনও জিন্দা রাখতাম না মারতাম আমি জানি তুমি জমিনও যে দায়িত্ব লইয়া গেছো আয় হবিব তোমার দায়িত্ব তুমি আদায় করো আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মাই ফাতিমা ইমাম হাসান হুসাইন রে আল্লাহর জাতের কাছে সমঝাই দিছেন আর ফাতিমারে আস্তে আস্তে কইছেন মাগো আল্লাহ কইছে ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ফাতিমা তুমি সবর করো আল্লাহ এর লগে থাকে তাকিয়া সাহায্য করে যারা সবর করন আর সবরু ওয়াসিয়াতুল্লাহ আল্লাহর জাত সবর করনেওয়ালা ফাতিমা তুমি সবর করো মাগো তিনখান মাত আমি আমানত তৈয়া যাইয়ার এক নম্বর হইল রমজান শরীফ তুমি যে সময় রোজা রাখবাই ইফতারের সময় হলো ফাতিমা ইফতার সামনে লইয়া দোয়া করলে দোয়া কবুল হয় ও সময় হলো ফাতিমা ইফতার সামনে রাখিয়া তুমি যে সময় দোয়া করবাই এই সময় তুমি তোমার লাগি দোয়া করা হারাম মাগো আমার উম্মতের লাগি তুমি দোয়া করিও আল্লাহর হাবিবে আবার হইল ফাতিমা তুমি যে সময় নামাজ পড়িবাই নামাজ পড়িয়া তুমি যে সময় দোয়া করতাই ও সময় মাগো তুমি তোমার লাগি দোয়া করিও না আমার উম্মতের লাগি তুমি দোয়া করিও মাগো তুমি যে সময় আল্লাহর কালাম শরীফ তুমি তিলাওয়াত করবাই মাগো তিলাওয়াতটা কি যে সময় ভারী কইবাই তুমি তোমার লাগি দোয়া করিও না গো মা আমার উম্মতের লাগি তুমি দোয়া করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম উম্মতের লাগিও পরিমাণ মায়া ছিল রে ভাই নবীজির যে সময় জীবনের শেষ সময় খান হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আয়েশা সিদ্দিকার হুজরাত আরাম করছেন নবীজির শেষ দাওয়াত হয়ে গেছে গিয়া ওই সময় ফাতিমা দাঁড়ে দাঁড়ে খান্দিতরা আয়েশাও দাঁড়ে দাঁড়ে খান্দিতরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কইলা মাগো ফাতিমা তোমার আব্বা জান সামনে তাকে যাওয়া শুনিয়া ফাতিমা এক কর্ণ চকুর বাণী জমিন ছাড়িও না গো মা হইয়া আল্লাহর হাবিবে যে সময় ফাতিমারে শান্তি দিছেন আর খোলে খোলে খাঁচা লাগাইয়া কইলা ফাতিমা যদিও আমি আজ থাকি তোমাদের সামনে থাকিয়া আমি যদি জীবনের শেষ বিদায় লইলাই আজ থাকি 6 মাস পরে আমার লগে তোমার মোলাকাত হইব জোরে কও সুবহানাল্লাহ ওই সময় আয়েশা বুঝা করি লইছ বলে ফাতিমাও খান্দিলা আমিও খান্দিলাম কিন্তু বাপে বুড়িয়া একটা খানাখানি খুললাই বাপে বুড়িয়া একটা খানাখানি খুললাই আর আয়েশা আসিলাইলা ওই ফাতিমা আসিলা খান্দাও বন্ধ হয়ে গেল আমারে খো না আয়েশাকে তো ফাতিমা খাবু দিলা না কইলা না এখন কইতাম না বাপর উভাতর বাদে
ও কইছেন আমার বাপে কইছেন আজ থাকি 6 মাস বাদে আমার লগে তার মোলাকাত হইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আগে কইতে পারেননি? হ্যাঁ পারেন, কইলেন। এখন জিনিস ফাতিমায় মোহাম্মদুর রাসূলুল্লাহ কইছেন বলে বাবা আর কিচ্ছু কইতাম নাই, খানো গিয়া হইনি। হাসা তো আজ থাকি 6 মাস পরে আমারে হইবা, খানো হইবা, তুমি খানো থাকবা। নবীজিয়ে 4 জায়গা কইছেন। একটা কইছেন মিজান, মানে যেন উম্মতর নেকি বডি ওজন হইব। জোরে কও সুবহানাল্লাহ। ইনো কি বলে আমার ইটা বুধবার তো আখেরি জবানার উম্মত হল, এটা নেকির ভাল্লা ফাতলা হয়ে যাইব। আর আমি যে তু ভাল্লা দেখমু ফাতলা, ও সময় আত লাগাই দিব বলে তো বার হয়ে যাইব নি, বলে আমি নো জাথা মারি দিব। বলে তুমি জাথা মারবা কিনা, ফরিস্তা হলে দিবানি। বলে ফরিস্তা হলে আমার আতো থানা টানি খরা ধরবা। আল্লাহ কইবা আয় ফরিস্তা হল, আমার হবিবে যদি উম্মতর নেকির ভাল্লা হাত খান লাগাই দিছ, আমার হবিবর হাত খানো ধরিয়া টানাটানি করিয়া কোনো কষ্ট দিও না। আমার হবিবে যদি উম্মতর নেকির ভাল্লা হাত লাগাই দিছ, ফাতলা ভাল্লা দেখিয়া বরদাস্ত হইছে না, হাত লাগাই দিছ, ও ফরিস্তা হল আমার হবিবর হাত খানো ধরিয়া শরীর কোনো কষ্ট দিও না। আমার হবিবে হাত লাগার কারণে আমি আমার হবিবর আখেরি জমানার যত গুনাহগার উম্মত আমি সমস্তরে মাফ দিলাইলাম। ফাতিমা ও জায়গা খানো ভাইবা, বলে আর খানো, বলে আমি দুজখর দরজার সামনে থাকব। আমার উম্মত হল আসামি বানাইয়া দুজখর লইয়া যেতু যাইবা, ও সময় আমারে দেখিয়া ফরিস্তা হলে ফিরিয়া আইবা। সুবহানাল্লাহ। আমারে দেখিয়া ফরিস্তা হল ঘুরিয়া আইবা, আবার ঘুরিয়া যাইবা, আমারে দেখবা ঘুরিয়া আইবা, আবার ঘুরিয়া যাইবা, আমারে দেখিয়া ঘুরিয়া আইবা। ফরিস্তা হলে হইবা আল্লাহ তোমার হবিবর উম্মত হল লইয়া দুজখর আনাদ ইসলাম, তোমার হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দুজখর দরজার সামনে খাড়া হয়ে গেছেন। থানে নিয়া ঠেলিয়া দুজখর লইয়া যাওয়া যাইত না। আল্লাহ জানাইব ফরিস্তা হল আমার হবিবর খাতিরে, আমার হবিবর দুজকি উম্মত হল রে আমি আল্লাহ সমস্ত রে জান্নাত দান করলাম। মাত যতগান মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলা, ইগনান ফাতিমার মাত নি না উম্মতর মাত, উম্মতর মাত নাইনি। ফাইবাই অমুক জায়গাত গিয়া আমার এইটা উম্মতর লাগিয়া। ফাতিমা লগে লগে খান্দিলা, বাবা যত জায়গা তুমি আমারে ঠিকানা দিলা কিন্তু উম্মতর লাগিয়া, কিন্তু একবার তোমার বংশের মাত তুমি মাতিলাই না, ফাতিমার মাতও মাতিলাই না, ইমাম হাসান হুসাইনের মাতও মাতিলাই না। আল্লাহর হবিবে ফরমাইলাম আগো ফাতিমা, যদিও তুমি নবীর ভুড়ি হয়ে যাও, আমার উম্মতটা কি বেশি মায়া তোমার লাগি না? নবীর বংশ এটা আঁকটিবার কোনো কথা আসেনি, এটা তো এমনিও আঁকটিটা নাই। কিন্তু আল্লাহ নবী আমরা রে থরাইটা করিয়া আল্লাহ নবী আল্লাহর গেছে আমানত থইয়া গেছেন। হঠাৎ মতটা কি খুঁজিছন, যেসা কোনো হলাইয়া এগুন মারিও না। নানান নমুনার যত কিছু উম্মতর লাগিয়া আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর কাছে খুঁজিছন, এটা তো আমরা লাগিয়া আমরা লাগি খুঁজিছন। আর আমরা রে আল্লাহ তাআলা যে পজিশনে জমিন ও সালাদ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আর ও কথা খান দিল আনিও বলে আল্লাহ যতদিন হায়াত দিছ দিনে ইসলামত চলে, দিনে ইসলামর জান্নাত চলে। আল্লাহ তুমি আমরা রে আমানত রাখিও, আর নবীর তরিকাত রাখিয়া আমরা রে জমিনও চালাইও, নবীর হুকুমত মানিও, আল্লাহর হুকুমত মানিও,
কোরআন মানিও হদিসের হুকুমত মানিও জমিনও ভালো হইব মরণের পরেও ভালো হইব